প্রেসার কুকারে রান্না করেছি আজকে। এই তো দারুণ, ভালো লাগছে, খুব সুন্দর। এই বন্ধুরা আজকে 1 কিলো চিকেনের বিরিয়ানি বানাবো, তাও প্রেসার কুকারে। যে সমস্ত দিদি ভাইরা গ্যাস বা সময় সাশ্রয় করতে চান, আজকের ভিডিওটা তাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। আগে যে আমি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম, প্রচুর ভালোবাসা দিয়েছেন বন্ধুরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকের বন্ধুরা তো ভালোবাসা দিচ্ছেন, কিন্তু ইউটিউবের বন্ধুরাও সেই ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন। তাই আজকে আরও একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। তবে আজকের বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে বানাবো, একদম কম সময়ে ঝটপট বানানো হয়ে যাবে, মানে সময়টা বাঁচবে, টেস্টের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর এখানে চিকেনের পিসগুলো 100 গ্রাম ওজনে কাটানো আছে। দেখুন সলিড যে চিকেনের পিসগুলো আছে তার মধ্যে কিন্তু আমি চাকু দিয়ে এভাবে করে কাট দিয়ে নিয়েছি, যাতে নুন মশলা ভেতর অব্দি ভালো করে যেতে পারে। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে মাখিয়ে নেব লেবুর রস আর লবণ। পরিমাণ মতো লবণ। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর লেবুর রসটা মাখিয়ে আমি 2 ঘন্টা মতো রেখে দিচ্ছি, তবে হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রেখে দিলেও হবে। আমি এটাকে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসছি, রান্নাটা বসাবো। বিরিয়ানির জন্য পেঁয়াজ আর আলুটা কেটে নিই। আলুগুলো খোসা ছাড়িয়ে 2-আধখানা করে কেটে নিয়েছি। এরপর চাকু দিয়ে আমি একটু কাট দিয়ে নেব, যাতে নুন মশলা ভালোভাবে আলুর মধ্যে যেতে পারে। আলুগুলো ধুয়ে রাখলাম, পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কুচি করে নেব। পেঁয়াজগুলো এরপর পাপড়িগুলো এভাবে খুলে নিচ্ছি, তাহলে তেলে দিয়ে ভাজার সময় সুবিধা হবে। পেঁয়াজ কুচি রেডি, এদিকে আলুও রেডি। এরপর রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা আমি সাদা তেলে করব, তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে বেরেস্তার আকারে ভেজে নেব। বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে, অল্প একটু বেরেস্তা তুলে নিচ্ছি, আর বাকি বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই স্টিলের গ্লাসটার মাপ করে আমি এতটা মতো জল দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। বিরিয়ানিতে কোনো ফুড কালারের ব্যবহার করব না, তাই এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। প্রেসার কুকার লক করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়লে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। বিরিয়ানির জন্য নিয়েছি 750 গ্রাম বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এরপর দেখে নেব আলুগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, ওই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকিটা বিরিয়ানি দমে দেওয়ার সময় তাতে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। এখানে বড় বড় টুকরো আলু নিয়েছি, ওই জন্য আমি একটা সিটি দেওয়ার পর 3 মিনিট মতো রেখেছিলাম। তবে যদি আলুর সাইজ যদি ছোট ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। আলুটা সাইডে রেখে আলুগুলো তুলে নেওয়ার পর যে জলটা রয়েছে, এই জলের মধ্যে আমি দিয়ে দেবো মশলা, আদা রসুন ও লঙ্কা বাটা। চিকেনটা যে মেখে রেখেছিলাম লবণ আর লেবুর রস দিয়ে, এখন এই চিকেনটাকে আমি এই আলু সেদ্ধ করা জলের মধ্যে দিয়ে দেবো।
এখন খুন্তি করে মশলার সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু আলাদা করে জল দেব না, জল তো রয়েছে, আবার চিকেন থেকেও জল ছাড়বে। চিকেনের মধ্যে লবণ মাখানো আছে, আবার আলুর মধ্যেও লবণ দিয়েছিলাম, তাই এখন আমি আর আলাদা করে লবণ দিচ্ছি না। ভাতের পরিমাণ বুঝি পরে তো ভাতের সাথে আবার লবণ দিয়ে দেবো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লক করে দিচ্ছি। প্রেসার কুকারটা লক করে দিলাম। এখন হাই ফ্লেমে থাকবে। একটা সিটি পড়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। চিকেনটা আমরা 70% মতো রান্না করে নিয়েছি, বাকি 30% বিরিয়ানি দমে বসানোর সময় রান্না হয়ে যাবে। এরপর ভাত বসিয়ে দিলাম। ভাতের মধ্যে মানে ভাতের জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। লবণটা এমনভাবে দিতে হবে জলটা যেন লবণাক্ত হয়ে যায়। ভাতটা বসিয়ে দিলাম। এরপর বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি এই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। ঝোল কিছুটা বেশি রয়েছে, এতটা ঝোল লাগবে না, কিছুটা ঝোল আমি তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে এক একে সাজিয়ে দেব। কয়েকটা আলু বুখারা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। আগের বিরিয়ানি রেসিপির ভিডিওতে অনেক বন্ধুরা বলেছিলেন হোমমেড বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করার জন্য, তো এই ভিডিওটা আমার কাছে আগে ছিল, সেই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। এখানে আমি দেখুন কিছু গোটা মশলা নিয়েছি ছোটো এলাচ, জায়ফল, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এক টুকরো নিয়েছি স্টার অ্যানিস, একটা শুকনো লঙ্কা। এই গোটা গরম মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি মশলা। এতটা মশলা একদিনে লাগবে না, আমি একটু বেশি করে বানিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 2 চামচ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দই। আপনারা চাইলে এর মধ্যে একটু দুধ দিতে পারেন, তবে আমি আর দুধ দিচ্ছি না, কারণ এমনিতেই কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণে রয়েছে, আর দুধ দেবো না, এর মধ্যে আমি বানাচ্ছি। ঝোলটা যদি কম থাকে সেক্ষেত্রে একটু দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম টক দই, দিয়ে দিয়েছি। এরপর যেটা দেবো খোয়া ক্ষীর। আগের ভিডিওতে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন টক দইয়ের পর এটা কী দিয়েছি। এটা হচ্ছে খোয়া ক্ষীর, লিকুইড দুধ জাল করে করে একদম ঘন করে এটা আমি বানিয়ে নিয়েছি, কোনো চিনি দিইনি, শুধু দুধ ঘন করে এটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, আমি গ্রেট করে দিচ্ছি। একটুখানি রেখে দিচ্ছি, মিঠে এই খোয়া ক্ষীরটা খেতে ভালোবাসে, চিনি ছাড়া খোয়া ক্ষীরটা মিঠে খেতে ভালোবাসে, তাই ওর মধ্যে একটুখানি রেখে দিলাম। দিচ্ছি একটু লেবুর রস। এরপর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এই ঢাকনাগুলো করে মাপ করে 1 ঢাকনা করে দিচ্ছি। এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম সমস্ত কিছু মশলার সাথে, মানে ঝোলটার সাথে। বিরিয়ানিটা দমে বসানোর জন্য পাত্রটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকে বিরিয়ানি দমে বসাতে এসে আমার কাছে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা যেন আপনাদের কাছে না হয়, তাই আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করছি। এইভাবে বিরিয়ানি বানানোর সময়, মানে এই রেসিপিতে বিরিয়ানি বানানোর জন্য গ্রেভির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি আছে, তাই বিরিয়ানি দমে বসানোর সময় কিন্তু ভাতটা, মানে প্রথম যে ভাতের লেয়ারটা, সেটা কিন্তু 50% রান্না করা ভাতটাকে দিতে হবে। যখন চাল থেকে ভাতের আকার নিয়ে নেবে, কিন্তু ভাতটা ভাঙতে গেলে 2 আধখানা হয়ে যাবে, ভেঙে যাবে, একদম শক্ত থাকবে, 50% রান্না হবে। সেই সময় 3-4 ছান্তা ভাত তুলে এই মাংস আর আলুর উপরে দিয়ে দিতে হবে, কারণ ঝোলের পরিমাণ অনেকটাই রয়েছে। তাই বিরিয়ানি যখন দমে বসাবো তখন কিন্তু নিচের ভাতগুলো কুক হতে থাকবে, ওগুলো কিন্তু বিরিয়ানি দম হওয়ার সাথে সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই কিন্তু বিরিয়ানির প্রথম লেয়ারটা 3-4 হাতা ভাত, 50% রান্না করা ভাতটাই দিতে হবে। কিন্তু আমি একটু বিশেষ কাজে একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এসে দেখি ভাতটা 60% মতো রান্না হয়ে গেছে।
তো যাই হোক, আমার কাছে এই ভুলটা আজকে হয়েছে, কিন্তু আপনাদের কাছে কখনো যেন আমার রেসিপি দেখে যে কোনো বন্ধু যদি বিরিয়ানি বানান, তো আপনার যাতে এই ভুলটা না হয়, তাই কিন্তু আমি ডিটেলসে আপনার সাথে আপনাদের সাথে রেসিপিটা আমার ভুলটা শেয়ার করে নিলাম, যে এই ভুলটা আমার কাছে হয়ে গেছে। প্রথম লেয়ারটা 50% রান্না করা ভাত, সেটা সেই কিছুটা ভাত একদম প্রথম লেয়ারে 3-4 হাতা ভাত দিয়ে নেবেন তাহলে। আর উপরের দিকে 65% ভাতটা রান্না হবে, 65% মতো, তখন বাকি পুরো ভাতটাকে তার উপরে দিয়ে দিতে হবে, তাহলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। তো তলাকার ভাতগুলো একটু ভেঙে ভেঙে গেছিলো। তো যাই হোক, ভুলটা হলো আমার, আপনাদের সাথে সেটা আমি শেয়ার করলাম যাতে আপনাদের কাছে ভুলটা না হয়। যদি আমার রেসিপি দেখে কোনো বন্ধু যদি বানান, তো সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর এই যে সম্পূর্ণ ভাতটা তো দেওয়া হয়ে গেছে, তারপর যে বিরিয়ানি যে ঝোলটা একটু তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে একটুখানি দিলাম, যাতে ওপর দিকে কালারটা একটু সুন্দর আসে, কারণ কোনো ফুড কালার তো আর দিচ্ছি না। তারপর দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দেবো 2 ফোঁটা মতো বিরিয়ানি এসেন্স। তো এমনি সরাসরি বোতল থেকে ঢালতে ভয় লাগছিল, কারণ যদি বেশি পড়ে যায়, তাই চামচে করে নিয়ে দিয়ে দিলাম একদম 2 ফোঁটা। এটা না দিলেও হবে, মিঠা তো দিলেও হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম প্রথমে আমি হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপর একদম কমিয়ে দিয়ে 25 মিনিটের জন্য দমে দেবো। আর যেহেতু একটা ছড়ানো পাত্রে বিরিয়ানিটা দমে বসিয়েছি, তাই কিছুক্ষণ পরপর আমি একটুখানি 5 মিনিট পরপর আমি একটুখানি পাত্রটাকে ঘুরিয়ে দেবো, যাতে সব দিক থেকে সুন্দরভাবে আঁচটা পায়। তো চলুন বন্ধুরা, বিরিয়ানিটা দম দেওয়া হয়ে যাক, তারপর ফিরে আসি। আর ঘিটা কিন্তু আমি পরে দেবো বিরিয়ানি সার্ভ করার সময়। বেরেস্তা বানিয়ে রাখলাম, সেটা দিতেই ভুলে গেছি, একটু বেরেস্তাটা ছড়িয়ে দিই। ঢেকে দিলাম, আস্তে আস্তে ঢেকে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এরপর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দমে বসিয়ে নিচ্ছি। ঘিয়ের বাটিটা বিরিয়ানির এই পাত্রটার উপর বসিয়ে দিয়েছিলাম, কারণ ঘিটা জমেছিল। তো ওই গরম তাপে ঘিটা গলে গেছে, এখন উপর থেকে ঘিটা ছড়িয়ে তারপর গরম গরম বিরিয়ানি পরিবেশন করব। গাওয়া ঘি একদম। এই যে দেখো, তলাই আছে চিকেন। নাও, খাওয়া শুরু করো। বিরিয়ানি, গ্রিন চাটনি নিয়ে নাও। চিকেনটা দেখো ঠিক সেদ্ধ হয়েছে। বসো, গন্ধ শুনেই খিদে পেয়ে আছে। সেদ্ধ হয়েছে চিকেনটা তো, প্রেশার কুকারে রান্না করেছি আজকে ভালো সেদ্ধ হয়েছে। একদম। রান্নার সময়টা কম বাঁচবে সেই জন্য। বাহ, এই তোমার এটা দিলাম। আলুটা ভেঙে নে, আলুটা গরমে খেতে পারবি না। এই ভেঙে দিচ্ছে দেখো আলু, দারুণ, ভালো লাগছে। খুব সুন্দর। এই শসা পেঁয়াজ তুলে নেবে। আলুটা ভেঙে দিই। ভেঙে দাও, গরম। আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ আবার না হয়, বেশি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, খাও গরম। তো চলুন বন্ধুরা, এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ভাই টাটা দিয়ে দাও।